হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইল কেএফসি চিকেন। এখানে আমি হাড় ছাড়া 2 পিস মাংস নিয়েছি। এখন এভাবে লম্বালম্বি করে কেটে নেব। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এভাবে আমি 2 পিস মাংসই কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটা মিক্সিং বলে তুলে নেব। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেব ফেটানো টক দই, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে 1 চামচের মতো হবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর চিকেনটা কোটিং করার জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নেব 1/2 কাপ ময়দা, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা দলা পাকিয়ে না থাকে। এবার চিকেনটা আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে 1 পিস চিকেন নিয়ে ময়দায় দিয়ে দেব। এবার চিকেনটা কোট করে নিচ্ছি। এই কাজটা একেবারে আলতোভাবে করতে হবে, কিন্তু একটু সময় নিয়ে। বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে পানিতে ডুবিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ঠান্ডা পানি। পানিতে 1 মিনিটের মতো রেখে আবারও ময়দার মধ্যে দিয়ে দেব। এবার আলতো হাতে একটু চেপে চেপে কোটিংটা করে নিচ্ছি। এখানে 1 মিনিটের মতো কোটিংটা করলেই হয়ে যাবে। এভাবে আলতোভাবে ঝাড়া দিলেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। আপনারা চাইলে আমার মতো একসাথে অনেকগুলো করে নিতে পারেন। চুলায় একটা প্যানে সাদা তেল গরম করে চিকেনগুলো দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এ সময় চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। আমার এক ব্যাচ ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরের চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।